ট্যাংরাতে হেলে পড়া বাড়ি এবং সেই হেলে পড়া বহুতল তা ভাঙার কাজে শুরু হবে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। যেভাবে একটা বাড়ির ওপর একেবারে আরেকটা বাড়ি হেলে পড়েছিল সেই ছবি আপনাদের সামনে সবার প্রথম রিপাবলিক বাংলা তুলে ধরে এবং ট্যাংরার সেই বহুতল ভাঙার কাজে শুরু হবে বলে এই মুহূর্তের খবর আপনাদের সামনে তুলে ধরছি। ভাঙা হবে ট্যাংরা হেলে পড়া বহুতল। গত সপ্তাহে খোঁজ মেলে হেলে পড়া সেই বাড়ি পরিদর্শন করে বিপজ্জনক বাড়ির নোটিশে ঝোলায় পুরসভা। পুরো ইঞ্জিনিয়াররা এসে বাড়ি পরীক্ষার পর ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজই ভাঙা হতে পারে বলে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। আর এই বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো। এই মুহূর্তে রুমকি আমার সহকর্মী রয়েছে একেবারে ঘটনাস্থল থেকে। রুমকি, একটু জানাও যে আজ থেকে কি তাহলে শুরু হচ্ছে এই বাড়ি ভাঙার কাজ? একদমই তনয়া, এই বাড়ি কিন্তু ভাঙার প্রক্রিয়া আজ শুরু হবে। পুরসভার তরফ থেকে লোকজন আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন এবং সেই সময়ই জানা যাচ্ছে ভাঙা হবে এই বাড়ি। এই মুহূর্তে নোটিশ দেখানোর চেষ্টা করব। বিভিন্ন জায়গায় মুহূর্তে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যেখানে লেখা রয়েছে যে কেএমসি আন্ডার সেকশন 411(2) এই অনুযায়ী এই বাড়ি 3 দিনের মধ্যে ফাঁকা করতে হবে, না হলে কিন্তু বলপূর্বক এই বাড়ি ফাঁকা করে ভাঙা হবে। কেএমসির তরফ থেকে ঠিক এরকমই নোটিশ দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। ঠিক এই বাড়িতে যেরকম পাশাপাশি দুটি বাড়ি, এই বাড়িতে যেরকম নোটিশ রয়েছে এবং আরও একটি নোটিশ রয়েছে তার পাশের বাড়িতে, যে বিল্ডিংটি কিন্তু নতুন করে তৈরি হচ্ছে। ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে যে বিল্ডিং, এই যে সাদা বিল্ডিং নতুন করে তৈরি হয়েছে, সেই বিল্ডিংটি কিন্তু ভাঙার নোটিশ দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। এবং এই মুহূর্তে যে ছবি আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছে, তুমি দেখতেই পাচ্ছ অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে এই বাড়ি। এই মুহূর্তে সেই বিপজ্জনক যে নোটিশ, সেই নোটিশও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। তবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু বাড়ি পুরোপুরি খালি করা হয়নি। এখনো পর্যন্ত বাড়িতে লোকজন রয়েছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা পাশের যে বিল্ডিংটি নতুন তৈরি হয়েছে সেই বিল্ডিংয়ের ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কিন্তু জানাচ্ছেন যে তাদের কাছে এখনো পর্যন্ত সেরকম কোনো নোটিশ আসেনি। তবে তিনি এখানে এসেছেন এবং তিনি বলছেন যে কোথায় যাবেন তার কারণ তাদের এই বাড়ি তৈরি হচ্ছে, তারা এখন ভাড়ায় রয়েছেন, তাদের এই বাড়িতে আসার কথা। কিন্তু এখন যদি পুরসভার তরফ থেকে এই বাড়ি ভাঙা হয় তাহলে সেক্ষেত্রে তারা সমস্যায় পড়বেন। এবং এই মুহূর্তে যে বাড়ির অবস্থা তা অত্যন্ত বিপজ্জনক। যে ছবি দেখা যাচ্ছে, দুটি মাথা কার্যত ঠেকে গিয়েছে এই বাড়ির। এবং এই যে নতুন বাড়িটি তৈরি হয়েছে সেই নতুন বাড়ির থেকে নিচের অংশে কিছুটা ডিস্টেন্স দেখা গেলেও তনয়া ওপরে কিন্তু কোনো ডিস্টেন্স নেই, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং আগেও রিপাবলিক বাংলা দর্শকদের আমরা তুলে ধরেছি সেই ছবি। এবং যখন এই ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বললাম, এই নতুন বাড়ির ল্যান্ডলর্ডের সঙ্গে আমরা কথা বলেছি, তখন কিন্তু তিনি স্পষ্টভাবে বলছেন যে তাদের কাছে এরকম কোনো কথা বা বার্তা এখনো পর্যন্ত যায়নি এবং তারা চিন্তায় রয়েছেন কিভাবে তারা এই বাড়ি ছেড়ে দেবেন এবং কোথায় যাবেন। তাহলে তো তাদের পথে এসে বসতে হবে, এমনটাই অভিযোগ করছেন তারা। কারণ পুরসভার তরফ থেকে, কাউন্সিলের তরফ থেকে কোনো রকম কোনো কথা কিন্তু বলা হয়নি, সেই কারণে তারা কিন্তু এখন চিন্তায় রয়েছেন। তবে এই যে বিষয়টা আমরা জানতে পারছি যে কেএমসি তরফ থেকে বলা হয়েছে এই বাড়িটি কিন্তু একেবারে অবৈধভাবে তৈরি হয়েছে, এই বাড়ির আংশিক ভাঙার কাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। নজর রাখো, প্রত্যেকটা মুহূর্তে তোমাদের থেকে সেই খবরগুলো তুলে ধরবো আমরা। ধন্যবাদ জানাই আপাতত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।